মরার পরে সব সুন্নত দেখা যাবে না, কিন্তু আপনার লাশের সাথে দেখা যাবে আপনার দাড়ি ছিল কিনা। এটা সবচেয়ে স্পষ্ট সুন্নত যা আপনার সাথে কবরে যাবে। রাখা যাবে দাড়ি। ঘুমাবেন 3 কুলের মধ্যে একটা সূরা ইখলাস, একটা সূরা ফালাক, একটা সূরা নাস। কি হবে এটা পড়লে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দৃশ্য বা অদৃশ্য, মানে যা দেখা যায় যা দেখা যায় না, এই দৃশ্য অদৃশ্যের জগতের কোনো ক্ষতি তাকে স্পর্শ করবে না। প্রোটেকশন, আল্লাহর পক্ষ থেকে প্রোটেকশন। আর এটা যখন রাতে পড়বেন তখন এভাবে পড়বেন, একবার সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ, তারপর সূরা ফালাক কুল আউযু বিরাব্বিল ফালাক, তারপর সূরা নাস কুল আউযু বিরাব্বিন নাস করে দুই হাত একত্রিত করে ফু দিবেন, দিয়ে মাথা থেকে নিয়ে এভাবে পুরো মাথা থেকে নিয়ে পুরো বডি এভাবে মাসাজ করবেন এভাবে। ঠিক আছে? এটা 3 বার করবেন, একবার না। একবার করবেন আরেকবার 3 বার। এরপরে পড়বেন সূরা কাফিরুন। কোন সূরা? কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। এই সূরাটা পড়বেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন পর্যন্ত। কি হবে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে রাতের বেলা ঘুমানোর আগে কেউ যদি সূরা কাফিরুন তেলাওয়াত করে ঘুমিয়ে যায়, আল্লাহ পাক ওই ব্যক্তিকে শিরকের পাপ থেকে মুক্ত রাখবে ইনশাআল্লাহ। তো দুশমন কি কোই জরুরত নেই। ওইরকম বন্ধু যদি থাকে তাহলে দুশমন বারবার আমার মাথায় নক করে যে কিয়ামতের আগে আগে এক শ্রেণীর মেয়ে আসবে যারা কাপড় পরেও নগ্ন থাকবে। এই হাদিসটা আছে না? আরেকটা হাদিস হচ্ছে মেয়েদের সংখ্যা বাড়বে, ছেলেদের সংখ্যা কমবে, এবং মেয়েরা ছেলেদের পোশাক পরবে। এই দুইটা হাদিস আপনি যদি একটু শহরগুলোতে যান, দুইটার জাজল্যমান দৃষ্টান্ত দেখতে পারবেন। আমি বলি আপনাদেরকে কিয়ামতের কোন সাইনের জন্য অপেক্ষা করে বসে কেউ পরে সারাদিন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। ওই দিন শয়তান তার কাছে আসবে না। 100 গুনাহ আমলনামা থেকে কেটে দেওয়া হবে, 100 নেকি লিখে দেওয়া হবে, এবং আল্লাহর কাছে দিন শেষে একটা তালিকা পেশ করা হয়, আজকের দিনে কে কি আমল করেছে, এই তালিকায় তার নাম দেখবেন সবার আগে। ওই ব্যক্তির নামও থাকতে পারে যে 100 বারের চেয়ে বেশি পড়েছে, তখন তার নাম আগে চলে যাবে, এর নামটা পরে। ওয়াকিয়া যে ব্যক্তি প্রত্যেক রাতে তেলাওয়াত করবে, সূরাতুল ওয়াকিয়া যে ব্যক্তি প্রত্যেক রাতে তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন ইনশাআল্লাহ ওই ব্যক্তিকে দরিদ্র রাখবেন না। একজন সাহাবী ইন্তেকালের আগে তার মেয়েদেরকে বলে যাচ্ছিলেন, তোমরা সূরা ওয়াকিয়া তেলাওয়াত করো। সূরা ওয়াকিয়া যে তেলাওয়াত করবে প্রতিনিয়ত প্রত্যেক রাতে, ইনশাআল্লাহ দারিদ্রতা তাকে ইসলামী দ্বীনান নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যা। এর একটা বড় ফজিলত আছে। কি ফজিলত? যে ব্যক্তি এই দোয়াটা সকাল সন্ধ্যা 3 বার করে পড়ে, কিয়ামতের মাঠে আল্লাহ পাকের উপর হক হয়ে যাবে, ওয়াজিব হয়ে যাবে, আল্লাহ ওই ব্যক্তিকে সন্তুষ্ট করে দিবেন। সন্তুষ্ট করে দিবেন মানে কি? আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, আর বলতে হবে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আপনার জান্নাতে গাছ অটোমেটিক লাগাতে থাকবে ইনশাআল্লাহ। আমরা কি ওইখানে মালিক হতে চাই? আল্লাহ পাক আমাদেরকে জান্নাতে মালিক হওয়ার তৌফিক দান করুন। দেখতে একটু অসুন্দর হয়, কষ্ট নিয়েন না, জান্নাতে ঢোকানোর সাথে সাথেই সুন্দর হয়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে? এবং এত সুন্দরই হবে যে আপনি অন্যদিকে তাকানোর কোনো ফুরসতই পাবেন না। এবং এছাড়াও এক্সট্রা হুর আল্লাহ পাক আপনাকে দিবেন। এমনি সাধারণ জান্নাতীর জন্যও 2টা করে স্ত্রী থাকবে ইনশাআল্লাহ। আর আল্লাহর পথে শহীদ যারা হবে, কয়টা স্ত্রী বলতে পারবেন? 72টা। কয়টা? আমার মায়ের পায়ের নিচে আমার জান্নাত। আল্লাহ ভালোবাসতে বলেছেন তাই। এটা কোন সূরা? ইযা ওয়াকাআতিল ওয়াকিয়া, এই সূরাটা। এই সূরাটা যে ব্যক্তি রাতের বেলা পড়বে, একটা বর্ণনা এসেছে যে দারিদ্রতা আপনাকে স্পর্শ করবে না। এই যে সুদ খাচ্ছে কি জন্য? টাকার জন্য তো নাকি? টাকা পয়সা ধন দৌলত করবেন, এই তো আপনার উদ্দেশ্য নাকি? এই জন্যই তো মায়ের সাথে জানা করছে, তাই তো? আল্লাহ বলছেন সূরা ওয়াকিয়া পড়েন। আল্লাহ পাক চাচ্ছেন আমরা জান্নাতে যাই। আল্লাহ পাক চাচ্ছেন এই আইয়ামে জাহেলিয়াতের মানুষগুলো আবার আল্লাহর পথে ফিরে আসুক, আল্লাহকে ফিরে পাক, আল্লাহকে চিনুক, আল্লাহকে জানুক, দুনিয়াতেও সফল হোক, পরকালেও জান্নাতে যাক। এটা আল্লাহ পাক চাচ্ছেন। এই সিলসিলাতে আল্লাহ রাব্বুল আলামিন প্রায় 1,24,000 নবী রাসূল পাঠিয়েছেন। আলহামদুলিল্লাহ, প্রায় 1,24,000। স্পেসিফিকলি আমি বলতে পারবো না, কারণ এই ফিগারটা এভাবে বলা যায় না, কিন্তু কিছু কিছু হাদিসের মধ্যে আছে 1,24,000 নবী রাসূল পয়গম্বর আল্লাহ পাক পাঠিয়েছেন। কুরআনুল কারীমে আছে 25 জন নবীর নাম। আপনি আল্লাহর দেয়া ইলম অনুযায়ী আমল করছেন কিনা, এবং সেই জ্ঞানটাকে আপনি দিনের জন্য কতটুকু কাজে লাগাচ্ছেন। ওই প্রফেশনের থেকে
রিজিক অর্জন করে সেই রিজিকের কতটুকু আপনি আল্লাহর পথে ব্যয় করছেন, আল্লাহ পাক এটা দেখতে চায়। হালাল যে কোনো প্রফেশনে আল্লাহর কাছে নাই, খ্রিস্টান বৌদ্ধ বানান নাই, মুসলিম বানিয়েছেন, এটার অনুভূতি কাজ করে কিনা আমাদের মধ্যে? প্রথমত আমরা যে মুসলিম, এই অনুভূতিটা কি আমাদের মধ্যে কাজ করে কিনা? আল্লাহ পাক চাইলে তো আমাকে বৌদ্ধ খ্রিস্টান হিন্দু বানাতে পারতেন। তো আল্লাহ পাক আমাকে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করার তৌফিক দিয়েছেন। জন্ম নেওয়ার আগে আল্লাহ পাক আমাকে জিজ্ঞাসা